আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজ শনিবার, আজ আমরা পিকনিকে যাব। মাদ্রাসা থেকে পিকনিকে নেওয়ার কথা ছিল আজকে। তো আজকে যাব, এজন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আর আমার মেয়ে এখানে সকালে তো ঘুম থেকে উঠতে চায় না, যে পিকনিকে যাব এটা শুনে লাফ দিয়ে উঠে পড়েছে। সব বাচ্চারা মনে হয় এরকমই। তো আমাদের যাওয়ার প্রস্তুতি চলতেছে। আজ আমরা দুই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটা জায়গা হচ্ছে স্মৃতিসৌধ। দুইটা জায়গায় খুব সুন্দর, দুইটা জায়গায় অনেক শিক্ষণীয় জিনিস আছে বাচ্চাদেরকে নিয়ে দেখানো বা ঘোরানোর জায়গা। ওরা তো কখনো এই দুই জায়গায় যায়নি, তো বাচ্চাদেরকে এখানে নিয়ে যাওয়া অনেক সুন্দর জায়গা দেখার মতন। তো আমরা এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বোরকা বের করে নিয়েছি আমার বড় মেয়ের জন্য। এই বোরকাটা আমি কিনেছি পিকনিক উপলক্ষে। বোরকাটা খুবই সুন্দর, হাতায় অনেক সুন্দর কারুকাজ করা। আর যে সামনের যে পাটটা, এটা পাইপিং দেওয়া ছিল, কোনো কাজ ছিল না। আর ওড়নায় চিকন করে এইভাবে কাজ ছিল। কাপড়টাও খুবই সফট। দামটা আহামরি এত বেশি নেয়নি, খুবই কম নিয়েছে দামটা। তোর বাবার জন্য এই পাঞ্জাবি, তারপর কোটি, এগুলো আমি বের করে সব কিছু একসাথে বের করে তারপর আমরা গুছিয়ে তারপর সকাল সকাল যাব, যেহেতু ওইখানে আমাদেরকে সকালবেলা নাস্তা দিবে। এজন্য খাওয়ার আর ঝামেলা করতেছি না, সব কাজ সেরে তারপর এগুলো রেডি হয়ে তারপর আমরা যাব। তা মেয়ে এই পার্টির ড্রেস পরে যাবে, আর সাথে পায়জামা আর এটা টপসটা নিয়েছি আমি এখানে, যখন গরম লাগবে। ও কিন্তু পার্টি ড্রেস, এগুলো ফস কাপড়ের জামা কিন্তু বেশি পরে থাকতে পারে না। তো গাড়িতে ওঠার সাথে সাথেই বলবে আম্মু জামা চেঞ্জ করে দাও। এই জন্য সাথে করে আমি আরেকটা পাতলা জামা নিয়ে নিয়েছি। এই তো আমার মেয়ের বোরকাটা আমি দেখিয়ে দিলাম, খুবই সুন্দর বোরকাটা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। যেহেতু মাদ্রাসা, আপনারা দেখেই বুঝতে পেরেছেন, হিজাব, টুপি, দাড়ি, পাঞ্জাবি সবারই আছে। তো গাড়িতে ওঠার প্রায় আধা ঘন্টা পর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। সকাল সকাল যাব বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর আবার সকাল সকাল এসে পড়ব। তো আমাদের নাস্তা এখানে রুটি ছিল, পাউরুটি, ডিম আর কলা, হালকা পাতলা নাস্তা, যেহেতু ভারী নাস্তা দিলে বাচ্চারা খেতে যাবে না সকালবেলা। তো এখানে গাড়িটা ছেড়ে দিয়েছে। সাভার অঞ্চলের এদিকে যদি যাওয়া হয় তাহলে আপনারা দেখবেন শুধু গাছপালা দিয়ে ভরপুর। দেখতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। গাড়িতে বসে গাছের যে দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে এখানে গাড়িটা রেখে খাবার অর্ডার করে তারপর স্মৃতিসৌধে যাওয়া হবে। এখানে আর আমরা নামিনি, খাবার স্যারেরা খাবার অর্ডার করে তারপর আবার গাড়িটা ছেড়ে দিয়েছে। আমরা স্মৃতিসৌধের গেটের সামনে এসে পড়েছি। তো এই স্মৃতিসৌধটা হচ্ছে ঢাকার সাভার নবীনগরে অবস্থিত। আর এর 24 একরের জায়গা নিয়ে এই স্মৃতিসৌধটা নির্মাণ কাজ করা হয়েছে। তার স্থাপিত হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন, আর উচ্চতা হচ্ছে 150 ফুট। এর অপর নাম হচ্ছে সম্মিলিত প্রাইস। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে। উদ্ভাবন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালে। গঠন 7টি ত্রিভুজের আকৃতিতে দেয়াল নিয়ে গঠিত করা হয়েছে। এর 7টি দেয়াল গুরুত্বপূর্ণ 7টি ঘটনাকে নির্দেশ করে। 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্ত ফ্রান্স নির্বাচন, 1956 ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণ অভ্যর্থনা আন্দোলন, 1971 মহান মুক্তিযোদ্ধা। জাতীয় স্মৃতিসৌধ 1971 সালে মহান মুক্তিযোদ্ধা আন্দোলনকারী বীর শহীদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক। 16 ডিসেম্বর 1972 বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসলে যেই ভাইয়েরা শহীদ হয়েছেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশটা আমরা পেয়েছি, তাদের জন্য আমরা কি করতে পারি? একমাত্র দোয়া ছাড়া তাদের জন্য আমাদের আর কিছু করার নেই। তারা আমাদেরকে এই দেশটা কত কষ্ট করে নিজের ফ্যামিলির নিজের দিকে না তাকিয়ে এই দেশটা আমাদের জন্য বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছেন। তাদের জন্য আমাদের রয়েছে প্রাণ ঢালা ভালোবাসা এবং তাদের জন্য আমাদের রয়েছে দোয়া। তারা জানি তাদের এই ফ্যামিলি, পরিবার সব কিছু নিয়ে আল্লাহ তাআলার কাছে তারা জানি জান্নাতবাসী হয়, এই দোয়াই তাদের জন্য করি। আর এখানে মুক্তিযোদ্ধা নিহতদের 7টি কবর
রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশের সফরে আগমন করতে আসলে এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেন। সুন্দর, আমরা অনেক জায়গা নিয়ে এই জায়গাটা করা। তো আমরা এখান থেকে বের হয়ে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব, এজন্য বাসে ওঠার জন্য সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছে। তো আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছি। এটাও অনেক জায়গা, শয়ে করার জায়গা নিয়ে এই জায়গাটা করা, বিশাল অনেক অনেক। এখানে জঙ্গল বলেন, হ্যাঁ, খাল বিল সব কিছু আছে। তো এখানে মজার একটা বিষয়, এক লোক আমাদেরকে বলতেছে, আপা আসেন, এখানে 52 আইটেমের ভর্তা আছে, ভর্তা দিয়ে আপনারা ভাত খেয়ে যান। তো আমি আবার গাড়িতে যারা ছিলেন তাদের আমরা বলতেছি যে 52 আইটেমের ভর্তা দিয়ে ভাত খেয়ে শেষ, আবার 52 আইটেমের ভর্তা কীভাবে খাবো এ নিয়ে হাসাহাসি করতেছি, মজা করতেছি একটু। তো এখানে গেটের সামনেই গাড়ি আছে, গাড়িতে করে রিকশায় করে আমরা যাচ্ছি অনেক অনেক জায়গা। সেই জায়গা হেঁটে হেঁটে যাওয়া বাচ্চা নিয়ে তো সম্ভব না। তো আমাদের এই যে আমরা একটা রেস্তোরাঁয় নামবো, নেমে তারপর দুপুরে খাবারটা খেয়ে তারপর আমরা আবার রওনা দিব। এই তো এখানে এসে পড়েছি, খাবার যেখানে খাবো সেখানে নেমে তারপর খাবারটা খেয়ে তারপর আমরা এখানে একটু বিরতি নিয়েছি। এই যে ফুলগুলো দেখতেছেন, বাচ্চারা এমনভাবে ফুলগুলো ছড়ায় ছিটায় রেখেছে। যদি আমি বলতেছি, যদি এখানে বেশি না প্লে আর নার্সারি ক্লাসটা করানো হতো তাহলে একটা ফুলও কিন্তু থাকতো না। যেহেতু ভার্সিটি, তারা তো ফুলের মর্ম, তারা তো ফুলের যে সৌন্দর্য এটা তো বুঝে, ফুল আসলেই গাছেই মানায়। তো এখানে একটা বিশাল বড় একটা পুকুর দেখতেছি। এখানে নাকি শীতকালে অতিথি যে বিভিন্ন ধরনের পাখি তারা এখানে আসে, এসে খুবই সুন্দর দেখা যায়। এখন নাকি ওই পাখিগুলো আসে না, শীতকালেই এগুলো বেশি দেখা যায়, অতিথি পাখিগুলো আসে। তো এখানে শাপলা ফুলও আছে। তো দেখা যায় দক্ষিণা যে বাতাস, সেই বাতাসের ছোঁয়াতে কিন্তু গাছের যে শুকনো পাতা সেগুলো কিন্তু ঝরে পড়তেছে, আবার নতুন পাতা গজিয়ে উঠবে। তা আমরা হাঁটতে 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 প্রায় অনেক সময় লেগে গেছে হাঁটতে। এই যে জায়গাগুলো দেখতেছেন খুবই খুবই সুন্দর, এখানে শুরু আছে আর শেষ নেই। তো আজকে আমরা বাসায় এসে পড়েছি। তো আজকে আমার ভিডিওটা, আমার কথা এবং কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বাসায় ডিম ছিল না, তাই ডিম নিয়ে আসলাম, রাতে ডিম দিয়ে ভাত দিয়ে কোনো মতে চালিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।